একটা ফ্রেন্ড ছিল আইমান, ওর সাথে আমি অনেক কথা বলতাম। আল্লাহর কাছে চলে গেছে, এখন ও কথা খুব মনে পড়ে। আমি 165 দিনের মতো হাসপাতালে ছিলাম। আসলে হাজার ছেলের মাঝেও খুঁজলে কি হবে, আমি ওকে তো আর পাই না, ওকে পাবো। চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। একটি আকস্মিক ঘটনা, আর তাতে থমকে গিয়েছিল অনেকগুলো স্বপ্ন। ঠিক 1 বছর আগে ট্র্যাজিক বিমান দুর্ঘটনার সেই বিভীষিকাময় মুহূর্ত স্তব্ধ করে দিয়েছিল উত্তরা মাইলস্টোন কলেজকে। ঘটনার পরপরই এক ভয়ানক মানসিক ট্রমায় তলিয়ে যান প্রতিষ্ঠানটির বহু শিক্ষার্থী ও শিক্ষক। ক্লাসরুমে ফিরেও বুক কেঁপে উঠত অনেকের, চোখের সামনে ভেসে উঠত সহপাঠী হারানোর স্মৃতি বিস্মৃতি। আমার একটা ফ্রেন্ড ছিল আইমান, ওর সাথে আমি অনেক কথা বলতাম। ও যে এখন আল্লাহর কাছে চলে গেছে, এখন ও কথা খুব মনে পড়ে। আমার কত কিছু মনে পড়ে না, আলহামদুলিল্লাহ। আমার ট্রমাটা থেকে বের হয়েছে, কিন্তু এটা ভুলে যাওয়া যাবে না। কিন্তু এটা এখন আমার মনে আছে, এটা ভুলে যাওয়া যাবে না। কিন্তু আমি ট্রমাটা থেকে আলহামদুলিল্লাহ বের হতে পেরেছি। আমি 165 দিনের মতো হাসপাতালে ছিলাম। সেই দিনে আমরা মানে ছুটির পরে যখন আমি নিচে নেমেছি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে, তখন হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হয়। এরপরে সব কেঁপে উঠে আমি নিচে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পর যখন উঠে দাঁড়াই, আমি হিজাবটা খুলে ফেলেছি। তারপরে দেখি চারদিকে শুধু আগুন আর আগুন। এরপরে আমি ভয় পেয়েছিলাম। আমার সামনে সিঁড়ি ছিল। তারপরে আমি দৌড় দিয়ে ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে আমাদের বাসায় গেছি। বাসায় যাওয়ার পর ওইখান থেকে আমরা হসপিটালে গেছি। স্বজন হারানোর এই ক্ষত শুধু শিক্ষার্থীদের নয়, তাড়িয়ে বেড়ায় অভিভাবকদেরও। সেই দুর্ঘটনায় বড় ছেলে তানভীরকে হারিয়েছেন রুবেল মিয়া। ছোট ছেলে এখনো পড়াশোনা করছে এই মাইলস্টোনেই। ছুটির পর হাজারো শিক্ষার্থীদের মাঝে নিজের ছোট ছেলেকে নিতে এসে প্রতিদিন তিনি ব্যাকুল চোখে যেন খুঁজে বেড়ান তার হারিয়ে যাওয়া বড় ছেলে তানভীরকেও। ও তো ছিল অনেক মেধাবী, ও সবার সাথে মিশত, খেলাধুলা করত, ক্লাসে ও দুরন্ত ছিল, প্রত্যেকটা টিচারের ও পছন্দের ছিল। স্কুলে আসি, আসলে হাজার ছেলের মাঝেও খুঁজলে কি হবে, আমি ওকে তো আর পাই না, ওকে পাবো না। কিন্তু স্মৃতিগুলো শুধু মনে পড়ে। দীর্ঘ 1 বছর পর সে বিষাদগ্রস্ত পরিবেশ কাটিয়ে ক্লাসরুমগুলোতে আবারও একটু একটু করে ফিরছে পড়ার আমেজ ও প্রাণ চাঞ্চল্য। শিক্ষার্থীরা যেমন সহপাঠী হারিয়ে ভেঙে পড়েছিলেন, তেমনি শিক্ষকদের জন্য সংকটটা ছিল দ্বিগুণ। নিজের মানসিক ধাক্কা সামলে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও ছিল অনেক বড় চ্যালেঞ্জ। নিজের সেকশনের বাচ্চা, নিজের ক্লাসের বাচ্চা, এদেরকে ভোলা যায়? এটা তো ভোলা সম্ভব না। আর প্লেনটা দুঃখজনকভাবে আমার সেকশনে যেয়ে ঢুকেছে। আমি প্রতিদিন ওই সময় ওখানেই থাকতাম, কিন্তু ওই দিন আমার ছোট ছেলেটা আসছিল স্কুল বেড়াতে। ও আমাকে বলেছিল, মা আমি একটু কফি খেতে চাই। আমি ওকে কফি খাওয়ানোর জন্য নিয়ে ক্যান্টিনে পা রাখার সাথে সাথে আমি বিকট শব্দ পাই। আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় সামনে অনেকগুলো বাস দাঁড়ানো, মনে হয় বাসে কিছু হলো। কিন্তু বাসে তো এত জোরে শব্দ হওয়ার কথা না। আমি বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখি দগ্ধ বাচ্চারা বের হয়ে আসতেছে। আমি সে সময় দিক বিদিক হয়ে ক্যান্টিন থেকে পানি নিয়ে আসে আমাদের বাচ্চাদের গায়ে, আমাদের কলিগদের গায়ে পানি ঢালা শুরু করেছে। আসলে ভাষায় এগুলো প্রকাশ করা যায় না। এদিকে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত ও প্রত্যক্ষদর্শীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় ও কাউন্সেলিংয়ে এগিয়ে এসেছে সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠান। এরকম একটা মর্মান্তিক ঘটনা, সো এটাতে পুরো স্কুল স্তব্ধ হয়ে গিয়েছিল, নির্বাক হয়ে গিয়েছিল। আপনারা খুশি হবেন যে পুরো গভর্নমেন্ট এজেন্সি সবাই আমাদের সাহায্যে এগিয়ে এসেছে। মিনিস্ট্রি অফ হেলথ কিংবা যেখানে ওই যে সাইকোলজিক্যাল সেন্টার যেগুলো আছে আমাদের, ব্রাক, বিভিন্ন এজেন্সি থেকে যখন দুর্ঘটনার পরপরই তারা তাদের লোক পাঠিয়েছে এখানে। যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদের কথা বাদ, যারা ছিল জীবিত, এরাও অনেকটা এতটা ট্রমাটাইজড হয়ে গেছে যে নর্মাল ছিল না। যার ফলে আমরা প্রথম 3 মাস কোনো লেখাপড়া করিনি। বিভিন্ন এজেন্সি থেকে সাইকিয়াট্রিস্ট আসছে, আমাদের নিজেদের সাইকিয়াট্রিস্ট ডিপার্টমেন্ট আছে। আমরা শুধু তাদেরকে জাস্ট খেলাধুলা, আপনারা দেখেছেন বোধহয় জায়গাও একটা প্রোগ্রাম করেছে
যে খেলাধুলা ক্লাসের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিসে ব্যস্ত রাখছে যাতে করে তারা একটা ভুলে যায়। স্মৃতি থেকে প্রিয়জন হারানোর ক্ষত হয়তো কখনোই পুরোপুরি মুছে যায় না, তবে সেই ভয় আর ট্রমাকে পাশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা, যা ঘুরে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন অনেকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Rainbow Paints, the color of joy.